হে স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বারবারি বারবারি। আমার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। আগের ভিডিওটি দেখেছো। আগের ভিডিওগুলি যদি তোমরা না দেখে থাকো তাহলে আমার প্লে লিস্ট আছে এই চ্যানেলেরই, যার নাম হচ্ছে সেল। ওই প্লে লিস্টে গিয়ে তোমরা পরপর ভিডিওগুলি দেখতে পারো। তো আজকের ভিডিও হচ্ছে ইউক্যারিওটিক কোষ পার্ট 4, মাইটোকন্ড্রিয়া। তো মাইটোকন্ড্রিয়া কি? মাইটোকন্ড্রিয়া হচ্ছে সজীব কোষের সাইটোপ্লাজমে ছড়িয়ে থাকা দিয়ে একক পর্দাবেষ্টিত একটি কোষাঙ্গাণু। এটি প্রথম বিজ্ঞানী বেন্ডা এটি প্রথম অবজার্ভ করেছিলেন। আর এটা উদ্ভিদ প্রাণী উভয় কোষে অবস্থিত। এর প্রধান কাজ হচ্ছে শক্তি উৎপন্ন করা, কোষে শক্তি উৎপন্ন করা। আর এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার একটা স্ট্রাকচার। তো স্ট্রাকচারের গঠনে আমরা চলো দেখা যাক মাইটোকন্ড্রিয়ার গঠন। তো মাইটোকন্ড্রিয়া কি? যেরকম বললাম, দ্বি-একক পর্দাবেষ্টিত একটা কোষাঙ্গাণু, যেটা বিভিন্ন শেপে হতে পারে, দণ্ডাকার বা গোলাকার বা ডিম্বাকার বা সূত্রাকার। তো দ্বি-একক পর্দাবেষ্টিত মানে এর দুটো পর্দা আছে, বহিঃপর্দা এবং অন্তঃপর্দা। বহিঃপর্দাকে বাইরের পর্দাকে বহিঃপর্দা বলে এবং অন্তঃপর্দাকে ভিতরের পর্দাকে অন্তঃপর্দা বলা হয়। এবং অন্তঃপর্দাটি ভাঁজ হয়ে যে একটা স্ট্রাকচার তৈরি করেছে সেটাকে ক্রিস্টি বলে। যেমন ছবি এঁকে আমি এখানে একটু বোঝাই। এই একটা মাইটোকন্ড্রিয়া। এরকম যাই হোক, মোটামুটি একটা মাইটোকন্ড্রিয়া হলো। তো মাইটোকন্ড্রিয়ার বাইরের পর্দা এটাকে বলে বহিঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার ভিতরের পর্দা এটাকে বলে অন্তঃপর্দা। এবার অন্তঃপর্দাতে এরকম দেখো ভাঁজ হয়ে আছে, এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। এবার বহিঃপর্দার বাইরে অনেক রকম দানা থাকে। পুরো মাইটোকন্ড্রিয়া জুড়ে বহিঃপর্দার গায়ে এরকম দানা থাকে। এই দানাগুলোকে বলা হয় পার্সেনের মধুএকক। আর ভিতরে অনেক র্যাকেট আকৃতির বা র্যাকেট সদৃশ, আমি একটু বড় করে আঁকছি যাতে বোঝা যায়, এরকম দানা থাকে। এরকম পুরো ক্রিস্টি জুড়ে, পুরো অন্তঃপর্দা জুড়ে, প্রত্যেকটা অন্তঃপর্দার এরকম পাশ দিয়ে এইরকম র্যাকেট সদৃশ দানা থাকে, যেগুলোকে বলা হয় F0 F1 দানা। এই F0 F1 দানার অপর নাম কি? এই F0 F1 দানার অপর নাম অক্সিজেন। তো এখানে সেটাই বলেছে যে মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে ভাঁজযুক্ত ঝিল্লি থাকে তাকে ক্রিস্টি বলা হয়, যেটা আমি বললাম। আর এই ক্রিস্টিগুলি কেন তৈরি হয়েছে সেটা আমি পরে বলছি। আর অক্সিজেন দানা যেটা অন্তঃপর্দার গায়ে দেখা যায়, আর পার্সেনের মধ্যে ভিতরে ভিতরে বাইরের পর্দার গায়ে দেখা যায়। তো ক্রিস্টিটা কি সেটা আমি বলেছি। এবার ক্রিস্টির মূল কাজ কি? ক্রিস্টিতে একে বোঝালাম যে ক্রিস্টির ভিতর অনেক র্যাকেট সদৃশ দানা উপস্থিত। তো সেই দানাগুলো কি করে? সেই দানাগুলো F0 F1 দানা যে ক্রিস্টির মধ্যে থাকে সেটা এটিপি উৎপন্ন করে। কখন এটিপি উৎপন্ন করে? এই শ্বসন প্রক্রিয়ার সময় এটিপি উৎপন্ন করে। ক্রিস্টির যে F0 F1 দানা হয় সেই দানা এটিপি উৎপন্ন করে, তাহলে শ্বসনে সাহায্য করছে। মাইটোকন্ড্রিয়াকে আমরা জানি যে কোষের শক্তিঘর বলা হয়। এই মানে এত পরিমাণ শক্তি উৎপন্ন করে বলে মাইটোকন্ড্রিয়াকে একমাত্র কোষের শক্তিঘর বলা হয়, কারণ এই মাইটোকন্ড্রিয়া একমাত্র কোষের মধ্যে শক্তি সৃষ্টি করে। আর মাইটোকন্ড্রিয়ার কোন অংশ করে? ক্রিস্টির F0 F1 দানা। এটা হচ্ছে ক্রিস্টির 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি? ক্রিস্টি কেন তৈরি হলো? একটা কোশ্চেন আসতে পারে যে অন্তঃপর্দাটা তো ভাঁজ হয়ে নর্মালি থাকতে পারতো, যেমন নিউক্লিয়াসের ক্ষেত্রে ভিতরের পর্দাটা নর্মাল আছে, তো এটাও নর্মাল হতে পারতো। এটা ভাঁজ হওয়ার কেন দরকার বলো? এই প্রশ্নটা আসতে পারে। তো এটা ভাঁজ হওয়ার ফলে কি হয় আমরা আগে দেখে নিই। এই মাইটোকন্ড্রিয়া ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করেছে। এটা মাইটোকন্ড্রিয়া। কিন্তু মাইটোকন্ড্রিয়াটা যদি ভাঁজ না হতো অন্তঃপর্দাটা, তাহলে কেমন হতো? এরকম এরকম যদি হতো, তাহলে এখান দিয়ে F0 F1 দানা থাকতো। কিন্তু মাইটোকন্ড্রিয়াটা ভাঁজ হয়েছে, ক্রিস্টি গঠন করেছে। ক্রিস্টি গঠন করা এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, মানে প্রত্যেকটা জায়গা জুড়ে। আমি ক্রিস্টিগুলোতে আরো বেশি হাইলাইট করছি। প্রত্যেকটা জায়গা জুড়ে F0 F1 দানা ছড়িয়ে আছে। এইখানে যে কটা F0 F1 দানা আছে, এখানে তার থেকে অনেক F0 F1 দানা আছে। কারণ কি? ক্রিস্টি তৈরি হয়েছে। ক্রিস্টি তৈরি হওয়ার ফলে কি হয়েছে? ক্রিস্টি মানে কি? ক্রিস্টি মানে এই অন্তঃপর্দার এই ভাঁজগুলো। এই অন্তঃপর্দাটা যে ভিতরে ঢুকে গিয়েছে ক্রিস্টি তৈরি করেছে, এই তৈরি করার ফলেও তো এখানে অনেকগুলো জায়গা অতিরিক্ত আমাদের তৈরি হয়ে গেছে, যেটা এখানে তৈরি হয়নি।
এর ফলে কি এখানে ভেতরে যে ক্ষেত্রফলটা এটা আরো বেড়ে গেছে, যে পরিধিটা আরো বেড়ে গেছে বা ক্ষেত্রফলটা আরো বেড়ে গেছে। ফলে F0 দানা এখান দিয়েও ছড়িয়ে থাকতে পারবে, আরো বেশি সংখ্যায় ছড়িয়ে থাকতে পারবে। যত F0 দানা হবে তত এটিপি উৎপন্ন হবে। এর ফলে এই কারণেই মাইটোকন্ড্রিয়ার ভেতর অন্তঃপর্যায়টা ভাঁজ হয়ে ক্রিস্টি তৈরি করেছে। তো এটি ক্রিস্টির কাজ গেল। এরপর আছে পেরিমাইটোকন্ড্রিয়া স্পেস। এই যে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, ভিতরটা বাইরের পর্দা, এটা ভিতরের পর্দা। এই দুটো পর্দার মাঝে দেখো একটা স্পেস আছে, ফাঁকা স্থান। এই হলুদ রঙের, যেটা আমি কালার করেছি, এই দুটোর মাঝে, এটাকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস বা ইন্টারমেমব্রেন স্পেস বলা হয়। এটা কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। তারপরে কি আছে? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে মাইটোকন্ড্রিয়ার ধাত্র। আমরা সাইটোপ্লাজম পড়েছি, সেলে থাকে জলীয় অংশ। নিউক্লিয়াসে পড়েছি নিউক্লিওপ্লাজম, জলীয় অংশ। সেম মাইটোকন্ড্রিয়াতে এরকম জলীয় অংশ থাকে, দানাদার অংশ থাকে, যার মধ্যে অনেক কিছু থাকে ম্যাটেরিয়াল। তো সেই জলীয় অংশটাকে ধাত্র বলছে। যে তরল পদার্থ আছে সেটাকে ধাত্র বা ম্যাট্রিক্স বলছে। এবার ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সে কি থাকে দেখো। ম্যাট্রিক্সে রাইবোজোম থাকে, ডিএনএ আরএনএ থাকে, কিছু প্রোটিন থাকে, আবার কখনো কখনো উৎসেচকও থাকে। তো নিউক্লিয়াসেও দেখেছো ডিএনএ আরএনএ থাকছে, প্রোটিন থাকছে, এক্সট্রা এখানে কি থাকছে? রাইবোজোম থাকছে। তাই মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গনও বলা হচ্ছে। এই যে এগুলো রাইবোজোম দানা, এই যে এগুলো F0 দানা, দেখো দেখা যাচ্ছে প্রত্যেকটা ক্রিস্টির গায়ে, অন্তঃপর্দার গায়ে হচ্ছে এগুলো পার্সেন্টের অর্ধেক। আর এই যে কালো কালো দানাদার অংশ, এগুলো রাইবোজোম। আর এই যে পেঁচানো পেঁচানো দুটো সূত্রের মতো অংশ, এটা হচ্ছে ডিএনএ। এটা পুরো ছবিটা এখানে। মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গন বলা হয়। নিউক্লিয়াসকে সেলের ব্রেন বলা হয় বা কোষের মস্তিষ্ক বলা হয়। এবার মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গন বলা হচ্ছে কেন? মাইটোকন্ড্রিয়া নিজেই একটা কোষাঙ্গন বুঝলাম। এবার স্বনির্ভর কেন? স্বনির্ভর কখন বলি আমরা কোনো কিছুকে? যে নিজের কাজ নিজেই কিছুটা করতে পারে, বা যে সম্পূর্ণ নিজের উপর নির্ভরশীল, নিজের কাজ নিজে করতে পারে, তাকে স্বনির্ভর বলি। এবার মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কেসটা কি? স্বনির্ভর আসছে। প্রথমে স্বনির্ভরটাকে বেশি করে বিশ্লেষণ করি। মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম আছে। পরে যখন আমি রাইবোজোম পড়াবো তখন জানতে পারবে রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন তৈরি করা। তো মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম আছে, ফলে নিজেই প্রোটিন তৈরি করতে পারছে। ডিএনএ আরএনএ আছে, ফলে মাইটোকন্ড্রিয়া নিজে ডিএনএ আরএনএ দিয়ে বৈশিষ্ট্যগুলো এক জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে ট্রান্সফার করতে পারছে। তারপর তাছাড়া ওর নিজস্ব F0 দানা আছে, যার ফলে তো শক্তি উৎপন্ন করতে পারছে, যার জন্য পাওয়ার হাউস অফ সেল বলা হয় বা কোষের শক্তিঘর বলা হয়। তো এতগুলো বৈশিষ্ট্যের জন্য কি স্বনির্ভর বলা হচ্ছে। কিন্তু তার আগে একটা টার্ম আছে অর্ধ, মানে হাফ। এবার হাফ কেন বলা হচ্ছে? এইসব তো করতে পারছে, কিন্তু পাশাপাশি ওর মধ্যে এমন কিছু ডিএনএ বা জিন বা কিছু জিনিস নেই যেগুলো নিউক্লিয়াসের মধ্যে আছে। তো সেই সব কাজগুলো সম্পূর্ণ করার জন্য ওকে নিউক্লিয়াসের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। এই কারণে ওকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গন বলা হয়। এই যেখানে তাই লেখা, মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গন বলার কারণ এটি কিছু নির্দিষ্ট জিন, প্রোটিন, উৎসেচক দিয়ে তৈরি, এবং স্বাভাবিকভাবে এটি কোষের নিউক্লিয়াসে থাকা ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মাইটোকন্ড্রিয়া নিজস্ব ডিএনএ থাকে, এটি নিজে থেকে কিছু প্রোটিন ও এনজাইম তৈরি করতে পারে এই জন্য। কিন্তু মাইটোকন্ড্রিয়া পুরোপুরি স্বনির্ভর নয়, কারণ এটি তার কাজ সম্পন্ন করার জন্য কোষের নিউক্লিয়াসের উপর নির্ভরশীল। এই মিশ্র বৈশিষ্ট্যের কারণে মাইটোকন্ড্রিয়াকে অর্ধ স্বনির্ভর কোষাঙ্গন বলা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়, যা কোষের মধ্যে শক্তি উৎপন্ন করে। এর মূল কাজগুলি কি? যদি মাইটোকন্ড্রিয়ার কাজ চায় বা মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, এই দুটোর অ্যান্সার সেমই হবে, এটা। তো এটিপি উৎপাদন কি? মাইটোকন্ড্রিয়া কোষে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এটিপি তৈরি করছে কিসের মাধ্যমে? F0 দানার মাধ্যমে। ফলে কি এটি কোষের প্রধান শক্তির উৎস। 2 নম্বর কি? সেলুলার রেসপিরেশন বা শ্বসন। শ্বসন প্রক্রিয়ায় কি হয়? আমাদের ভেতর অক্সিজেন ব্যবহার করে কার্বন ডাই অক্সাইড, জল এবং এটিপি উৎপন্ন হয়। এই এটিপি হচ্ছে শক্তির সোর্স হিসেবে কাজ করে। 2 নম্বর কি? ক্যালসিয়াম আয়নের নিয়ন্ত্রণ। তো মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সের মধ্যে কিছু পরিমাণ ক্যালসিয়াম আয়ন থাকে, তো সেটা নিয়ন্ত্রণ করে। অ্যাপোপ্টোসিস বা কোষের প্রাকৃতিক মৃত্যু, এটা নতুন তোমাদের টার্ম তোমাদের জন্য। অ্যাপোপ্টোসিস হচ্ছে সেল ডেথকে অ্যাপোপ্টোসিস বলে। মানুষ যেমন জন্মালে মরে বা মারা যায় একটা টাইম পর, সেরকম প্রত্যেকটা সেলও ওরকম মারা যায়। এই সেলের যে প্রাকৃতিক যে ডেথ, সেটাকেই অ্যাপোপ্টোসিস বলা হয় বিজ্ঞানী ভাষায়। তো মাইটোকন্ড্রিয়া কোষের প্রাকৃতিক মৃত্যুর প্রক্রিয়া বা অ্যাপোপ্টোসিস নিয়ন্ত্রণ করে। ধরো কোনো কোষটা মানে বয়স হয়ে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে, তো সেই সব কোষে মানুষ যেমন পুরনো হয়ে গেলে বা বৃদ্ধ হয়ে গেলে কর্মক্ষমতা কমে যায়, তো স্বাভাবিকভাবে সেই সব কোষেরও কর্মক্ষমতা কমে যায়। কর্মক্ষমতা কমে যাওয়ার ফলে মাইটোকন্ড্রিয়া শক্তি সাপ্লাই বা এটিপি উৎপাদন কম করে দেয়। স্বাভাবিকভাবেই যত শক্তি উৎপাদন কম হবে, সেলটা আস্তে আস্তে মারা যাবে। তো এইভাবে মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিসে সাহায্য করে। তাপ উৎপাদন কি? তাপই হলো এক ধরনের শক্তি। তো শক্তি উৎপন্ন হচ্ছে মানে তাপ উৎপন্ন হচ্ছে। পরিধির তাপমাত্রা বা টেম্পারেচার থাকে, এটা নিয়ন্ত্রণে থাকে। আর তাছাড়া কি? রেডক্স রিয়াকশন বা অক্সিডেশন রিডাকশন বা জারণ বিজারণ যেটাকে বলে, সেটা কোষ চক্রের বিভিন্ন ঘটনা আছে, সেগুলো পালন করতে সাহায্য করে। এটা তোমরা নাও অ্যাড করতে পারো, এটা আমি কেটে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট না।
এই কাজটা বললে যথেষ্ট। তো এইসব কারণে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়। তো একটা সামারি করা যাক। তাহলে আজকে কি করলাম? মাইটোকন্ড্রিয়া দ্বি একক পর্দা বেষ্টিত অঙ্গাণু, এই হলো মাইটোকন্ড্রিয়া। এই হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া দ্বি একক পর্দা বেষ্টিত অঙ্গাণু, এটা বহিঃ পর্দা, তার জন্য দুটো পর্দা থাকে, অন্তঃপর্দা। এইভাবে এটা কি হয়, দ্বি একক হলো, এটা একটা পয়েন্ট। এটা ক্রিস্টি থাকে, অন্তঃপর্দা ভাঁজ হয়ে ক্রিস্টি গঠন করেছি। এই ক্রিস্টির গায়ে বা অন্তঃপর্দার গায়ে F0 F1 দানা থাকে, যেটা এটিপি উৎপন্ন করে, এ থেকে এটিপি উৎপন্ন হয়। তাছাড়া কি বহিঃপর্দার গায়েও অনেক দানা থাকে, যেগুলোকে পার্সেনের অবয়ব বলা হয়। এছাড়া কি মাইটোকন্ড্রিয়ার মধ্যে ডিএনএ, নিজস্ব ডিএনএ থাকছে, আরএনএ থাকছে, রাইবোজোম থাকছে, এছাড়া কিছু উৎসেচক থাকছে। মাইটোকন্ড্রিয়ার ধাত্রে কি থাকছে, ডিএনএ, আরএনএ, উৎসেচক, রাইবোজোম, ফলে কি প্রোটিন তৈরি করতে পারছে। এই জন্য আর যেসব কিছু কিছু প্রোটিন সে তৈরি করার জন্য নিউক্লিয়াসের উপরে ডিপেন্ড হচ্ছে, এই জন্য একে অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু বলছে। না যাই হোক, এই পয়েন্ট থেকে অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলছে। আর এটি উৎপাদনের জন্য থেকে পাওয়ার হাউস অফ সেল বলছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো।